নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। প্রত্যেক দিন বিকেলের দিকে মনে হয় কিছু মুখরোচক ঝালঝাল কিছু খাই। সেই রকমই আজকে আমি একটি বিকেলে খাওয়ার জন্য রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো আলু কাবলি, যেটা কিন্তু খেতে সবাই ভালোবাসে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত। আজকে আমি সেই আলু কাবলি বানিয়ে দেখাবো। আলু কাবলি বানানোর জন্যে এখানে আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর সিদ্ধ করে এটা আমি টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা শসা কুচি, নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি, একটা কাঁচা লঙ্কা রেখেছি, প্রয়োজনে নিয়ে নেব। আর এখানে নিয়েছি ছোট্ট একটা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। আর আগে থেকে আমি কিছুটা ছোলা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলা সিদ্ধগুলো নিয়েছি। এবার এছাড়াও আছে কিছু মশলা এবং বিট নুন, আর যে রান্নার নুন হয় সেই রান্নার নুন। আর এখানে আমি একটু পাকা তেঁতুল ভিজিয়ে তেঁতুলের কাঁচটা বার করে নিয়েছি। প্রথমে একটা প্লেট নিচ্ছি। আর একটা উপকরণ বলা হয়নি, আমি এখানে 5 থেকে 6 ফোঁটা মতো সর্ষের তেল নিয়েছি। এটা আমাদের বাড়ির খাঁটি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু সাইড করে রেখে দিচ্ছি। এখন প্রথমে একটা প্লেট নিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দেব আলুর টুকরোগুলো। এই যে আলু কাবলি, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, শুধু নয়, এটা খেলে কিন্তু পেটও ভর্তি থাকে অনেকক্ষণ। আলু সিদ্ধর মধ্যে প্রথমেই দিয়ে দেব খুব সামান্য পরিমাণে রান্নার নুন, আর দিয়ে দেব এই সর্ষের তেলের 2-1 ফোঁটা সর্ষের তেল। সর্ষের তেলটা আর নুনটা দিয়ে আমি একটু আলু এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব শসা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এই উপকরণগুলো একটু ভালো করে এইভাবে আমি চামচ দিয়ে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ছোলাগুলো। প্রথমেই দিয়ে দেব এর মধ্যে বিট নুন, দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেব ভাজা ধনে গুঁড়ো। খুব সামান্য পরিমাণে আমি এগুলো দিচ্ছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছিলাম, ঝালটা একটু সবার পছন্দ মতো দিলেই ভালো। আমরা একটু ঝাল কম খাই বলে কম করেই দিচ্ছি। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। সব উপকরণ দিয়েছি প্রায়। মশলাগুলো আবারও একটু এইভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঁধ। ওপর থেকে এইভাবে দিয়ে দেব। এর থেকে যে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেই গন্ধ শুকেই আমার কিরকম একটা হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। আর একটু সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরো একটু বিট নুন আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা,
তৈরি হয়ে গেছে আমার আজকের এই সহজ মুখরোচক অথচ খুবই স্বাস্থ্যকর রেসিপিটি। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।